যে নামাজের মধ্যে রফুল ইয়াদাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে রফুল ইয়াদাইন করেছেন এবং সাহাবায়ে কেরাম। আবু দাউদের মধ্যে একটা আপনারা হাদিস পাবেন, নামাজ বিষয়ে সাহাবী সম্মেলন। হাদিসটা আপনারা কেউ দেখেছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর একটা নামাজ নিয়ে সাহাবীদের ভিতরে সম্মেলন হয়েছিল, পড়েছেন? আবু দাউদের মধ্যে হাদিসটা আছে, নামাজ বিষয়ে সাহাবী সম্মেলন আল্লাহ রসুলের মৃত্যুর পর। সেখানে বলা আছে এক ব্যক্তি এসে 10 জন সাহাবী সেই সম্মেলনে উপস্থিত। একজন লোক এসে আল্লাহ রসুলের সালাত পদ্ধতি জিজ্ঞেস করলো। তো আবু হুমায়দ নামক সাহাবী উনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটা ব্যাখ্যা করি, আপনারা শুনেন। তো অন্য সাহাবী বললেন যে আপনি কিভাবে পরে ইসলাম গ্রহণ করে আল্লাহ রসুলের পদ্ধতি বেশি ভালো জানেন? বলছে না, আমি পরে ইসলাম গ্রহণ করলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলাম। তখন বললেন সাহাবায়ে কেরাম, ওর মধ্যে আবু হুরায়রাও আছেন। বলছে তাহলে আপনি বর্ণনা দেন। এই সাহাবী সম্মেলনে, নামাজ বিষয়ক সাহাবী সম্মেলন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর, এর মধ্যেও সাহাবীগণ নামাজ যে দেখাইলেন, নামাজ প্রদর্শন করলেন, সেখানে রফুল ইয়াদাইন পাওয়া গেল, আছে। অথচ আমাদের দেশে বলে এটা আগে করতো পরে করেন নাই। আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে করতেন, পরে করেন নাই। তাহলে সাহাবী সম্মেলনের মধ্যে রফুল ইয়াদাইন আসলো কি করে যদি পরে? মানে কি এই বিষয়টা শুধু আমাদের দেশের 1400 বছর পর লোকেরাও ধরুন সাহাবীরা জানতেন না এটা বিষয়? আসলে বিষয়টা হলো সুন্নাহ। এখন যদি আমরা তার বলি তাহলে কি হবে? মক্কা মদিনার সব মুসলমান গর্দভ, বুঝা গেছে এটা মনসুখ হয়ে গেছে রফুল ইয়াদাইন, তা ওরা করেই যাচ্ছে। ওরা কেউ বুঝে না। এখন বাংলাদেশে পড়তে আসতে হবে, মসজিদুল হারামের সব খতিবকে মনসুখ হয়ে গেছে এই হাদিস শুনতে বাংলাদেশ আসতে হবে। হ্যাঁ, মূর্তি এটা তো হলো মূর্খ লোকেরা বলে, এবং এটা মানে অত্যন্ত কুফরি কথা, মুরতাদ হওয়ার কথা। এগুলো সাহাবীকে দোষারোপ। তো সাহাবী মূর্তি পূজা করতো আর এরা খুব ভালো। লা হাওলা ওয়ালা কুওয়াতা। নামাজের